আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো গত পর্বে আমি কিভাবে এই এমবুশ প্রিন্টগুলো কিভাবে করতে হয় এটার ডাইসগুলো বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে এগুলো দিয়ে কিভাবে জুয়েলারি বা এই ধরনের ডেকোর পিসগুলো আপনারা করতে পারেন তা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এগুলো এমনি করেছিলাম, জাস্ট আমি এক্সপেরিমেন্ট করেছি এগুলো দিয়ে। তো এটা কিভাবে করেছি বা আপনারা কিভাবে করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিব এই পর্বে। তো সাথেই থাকুন। আমি এগুলো দিয়ে তো আমরা তো ক্লে দিয়েই কাজ করব। তো আমার প্রথমে লাগছে ক্লে। আমি ক্লে যেগুলো আমি তৈরি করেছিলাম সেই ক্লে কিভাবে তৈরি করতে হয় সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তা আমি নিয়ে নিচ্ছি ক্লে, কালার করা আছে ক্লেগুলো। তো ক্লেটাকে অল্প একটু ক্লে নিয়ে আমি ভালোভাবে ক্লে কাজ করার সময় ভালোভাবে ক্লেকে মথে নিতে হবে, তাহলে ক্লেটা স্মুথ হবে। তো এটা করার আগে আমি এই যে আমার ডাইসটা আছে এটা, অথবা আমি এটা দিয়ে করে দেখাই। এই ডাইসটাতে আমি আগে একটু ভেজলিন মাখিয়ে নিব, নয়তো ক্লেটা এটার মধ্যে লেগে যেতে পারে। আর একটু ক্লেতেও মাখিয়ে নিলাম। এবার আমি এই ক্লেটা দিয়ে এটার উপর এরকম বসিয়ে হালকা একটু চাপ দিব। আমি এভাবে হালকা যদি একটু চাপ দেই, চাপ দিয়ে তারপর এভাবে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর এই যে এটার মধ্যে খুব সুন্দরভাবে যে ডিজাইনে আমি এটাকে ছাপ দিয়েছিলাম সেই ডিজাইনটা খুব সুন্দরভাবে এই ডিজাইনটা এটার মধ্যে উঠে যাবে। হ্যাঁ, আসলে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেজন্য আমি বারবার হাত নাড়াচ্ছি। তো এভাবে উঠে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা তো করে দেখালাম, আর আরেকটাই করে দেখাই এই ক্লে নিয়েই। আর একটু ক্লে নিচ্ছি, একটু মোটা হলে ভালো হয়। আর ক্লে যেহেতু শুকানোর পর একটু পাতলা হয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করুন একটু মোটা করে নেওয়ার জন্য। এটাতে করে দেখাই এই ডিজাইনটা। তো একটু ভেজলিন মাখিয়ে নিচ্ছি, আপনারা কোল্ড ক্রিম অথবা এই যে লোশন এগুলা টাইপ কিছু লাগাতে পারেন, জাস্ট এটা সেফটির জন্য যেন এটার ভিতরে লেগে না যায়। আর অবশ্যই এটা লেগে যাবে, একটু ভিতর দিকে যেহেতু প্রেস করতে হবে। আমি ক্লেটাকে নিয়ে এভাবে নিয়ে এটার মধ্যে চাপ দিয়ে নিচ্ছি। এটার ভিতরে যখন চাপ দিয়ে নিব তখন এটার ভিতরে ক্লেটা ঢুকে যাবে এবং খুব সুন্দরভাবে এটার স্ট্রাকচারটা চলে আসবে। তো এই করলাম, করে তারপর সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে না? দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে আপনার কি দেখতে পাচ্ছেন? আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবেই এটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছেই ভালো লাগছে। তো আপনারা এরপর এইরকম করে এরপর আপনার ইচ্ছা মতো আপনার এটা সাইজ মতো কেটে নেবেন। আমার কাছে যেহেতু কাটার নেই, আমি আর ওটা করে দেখাচ্ছি না। আমি প্রফেশনালিভাবে আসলে এগুলো করছি না, এটা জাস্ট আপনাদেরকে আমি যতটুকু জানি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি সবসময়, এটাই। আর আমি কোনো বিজনেসও করছি না, কোনো জুয়েলারি। আমার পেজ আছে, আমার অনলাইনে একটা পেজ আছে, আমি লীলাবতী হ্যান্ডিক্রাফটস, আমি ওটাতে কাজ করি। তো আপাতত আমার পেজের কার্যক্রম বন্ধ আছে, কোনো কাজ করছি না। ওগুলো জাস্ট শখের বসে। হ্যাঁ,
অনলাইনে আমার কাজ চলছে না, কিন্তু অফলাইনে আমার কাজ চলছে এবং আমার বোনের পেজ আছে অনলাইনে, তার জন্য আমি টুকটাক কাজ করছি। আমার বোনের পেজের নাম হলো শামিমাস ওয়ার্ল্ড। তো সে হ্যান্ডিক্রাফটসের পাশাপাশি অন্যান্য কাজও অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করছে। সেও একজন উদ্যোক্তা এবং ভালো ১ বছরের মতো তার বিজনেস রান করছে এবং সে ভালোই বিজনেস করছে। আপনারা চাইলে তার পেজটাও ঘুরে আসতে পারেন। তার পেজের নাম হলো, আবারও বলছি যে, শামিমাস ওয়ার্ল্ড। তা আমি তার পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এবং আমার পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আহ, আর আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। তো আমি এইভাবে করে তারপর আহ, যখন এটা কিন্তু মোটা আছে, আমি কোনো সাইজও করছি না বা এটা করে দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নেবেন। আমি জাস্ট খালি কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আমি এইভাবে করেই এগুলো করেছি, এটা করেছি, এই আংটিটা, ঠিক আছে। আর এটাতে আসলে আমি এখনো বার্নিশ করিনি, ঠিক আছে, কিছু করিনি এটাতে। এই যে এটা, আশা করি দেখা যাচ্ছে এটা। এরপর এই যে এটা, এটার টেক্সচারটা দেখা যাচ্ছে না ওরকম ভাবে, আপনারা আশা করি বুঝে নেবেন। আমি এইভাবেই আমি করে নিয়েছি। এই যে এই আরেকটা জুয়েলারি, এটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আমি আর এগুলো জুয়েলারি বানিয়েও দেখাচ্ছি না, এগুলো আপনারা পারবেন, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। আমি এতটা ভালো জানি না। আমি কালার করার পরে, ক্লে দিয়ে তৈরি করার পরে এখানে একটু গোল্ডেন কালার দিয়ে একটু এটাতে আম, ছাপ দিয়ে নিয়েছি, যেন দেখতে একটু ভালো লাগে, এই জন্য করেছি এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সুন্দরভাবে কাজ করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাইলে অবশ্যই আমাকে আপনারা জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আর নতুন কিছু জানতে চান, তাহলে আমি আপনাদেরকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমেই হোক।